একজন নারী কেমন স্বামী অপছন্দ করে? ঘন ঘন স্ত্রী পরিবর্তনকারী পুরুষ, যে পুরুষ কাপড়ের মতো ঘন ঘন স্ত্রী পাল্টায়, যার ভেতরে মানবিকতা ও আদব কায়দা থাকে না, পরিবারকে দেয়ালে ছুঁড়ে মারে, তাদের নিয়ে কোনো চিন্তা ভাবনাই করে না। সহিংসবাদী, যে তার স্ত্রীর প্রতি সন্দেহ করতে থাকে, নিজের সন্দেহের অনুকূলে প্রমাণ খুঁজতে থাকে, যেন সন্দেহ তার পুরো মাথাটাই খেয়ে নিয়েছে। এমনকি পারলে সে স্ত্রীর প্রতিটি নিঃশ্বাস হিসেব করে, নিজের সন্দেহ প্রমাণ করে। তার এমন সন্দেহ পরিবারকে ধ্বংসের দিকে নিয়ে যায়। অহংকারী, যে পুরুষ অহংকারের ভোগে, অহংকার তাকে সহ তার স্ত্রীকেও জ্বালিয়ে দেয়, ঘর ধ্বংস করে, সন্তানদের ঘর ছাড়া করে। তার অহংকারের কোনো কারণ না থাকলেও সে অহংকার করে যায়। কৃপণ, যে তার সম্পদ নিজের কাছে আটকে রাখে, জীবন উপভোগ ও দুনিয়ার নিয়ামত ভোগ করা থেকে নিজেকেও বঞ্চিত করে, নিজের সন্তানদেরও বঞ্চিত করে। এমন ভবিষ্যতের ভয় সে করে যে সময় হয়তো সে পৃথিবীতেই থাকবে না। সময় কোনো কৃপণকে তার সম্পদ ভোগ করতে দেয়নি। খোটা দানকারী, যে স্বামী স্ত্রীকে দেয় ঠিকই, কিন্তু এরপর খোটা দিয়ে নিজের দানকে নষ্ট করে ফেলে। দুর্বল ব্যক্তিত্বধারী, যে পুরুষ নিজের পরিচালনা ভার তার মায়ের থেকে নিজের স্ত্রীকে দেয়। বিয়ের আগে মায়ের অধীন ছিল, এখন বিয়ের পর স্ত্রীর অধীনে যায়। এমন দুর্বল ব্যক্তিত্বের পুরুষকে কোনো নারী পছন্দ করে না। অনির্ভরযোগ্য, যে পুরুষের উপর কোনো কাজের দায়িত্বের ব্যাপারে নির্ভর করা যায় না, সে কোনো কাজ পূর্ণ করার ওয়াদা করেও সেটা করে না। এমন অনির্ভরযোগ্য পুরুষ নারীদের পছন্দ নয়। তার উপর যদি কাজ বিনষ্টকারী হয়, তাহলে তো সে নারীদের পছন্দের তালিকাতেই আসে না। ওয়াদা ভঙ্গকারী পুরুষ, যে পুরুষ ওয়াদা করে আবার তা ভঙ্গ করে। কপটচারী, যার ভেতরে এমন দোষ থাকে যেটা প্রকাশ করার মতো নয়, সে ওই দোষ গোপন করে নিজেকে খুব ভালো করে উপস্থাপন করে। এমন কপটচারী পুরুষ কারো পছন্দ নয়। গীবতকারী, যে মানুষের দ্বারে দ্বারে গিয়ে গীবত নামিমা করে, এমনকি কখনো কখনো গীবতে লিপ্ত নারীদের কাছে বসেও তাদের কথা শোনে, এরপর নিজ দায়িত্বে সেসব গীবত প্রচার করে বেড়ায়। অপব্যয়, যে বিলাসিতায় ও অপব্যয়ে খরচে নারীদেরও হার মানায়, তাকে তুমি সম্মানের যোগ্যই পাবে না। পরিচ্ছন্নতার প্রতি উদাসীন, যে নিজের ব্যক্তিত্বের প্রতি উদাসীন, এলোমেলো থাকে, অপরিষ্কার থাকে, আর বলে এসব সাজগোজ সবটা নারীদের কর্ম। অথচ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন। নজরের খেয়ানাতকারী, যে পুরুষ গায়ের মাহরাম নারীদের দিকে তাকিয়ে থাকে, চোরা দৃষ্টিতে নারীদের দিকে তাকায়, স্ত্রীর সাথে বসেই চারপাশে অন্য নারীর খোঁজে চোখ ফেরাতে থাকে, অথবা বাজারে বাজারে ঘুরে নারী দেখার জন্য। দায়ুস, যে তার বাড়িতে শরিয়া বিরোধী কাজ সহ্য করে, পরিস্থিতি বা অন্য যে কোনো অজুহাতে স্ত্রীকে বিকৃত স্বভাবের করে তোলে। এবার আসি পুরুষের কাছে। একজন পুরুষ কেমন স্ত্রী অপছন্দ করে? অভিযোগকারিণী নারী, যে নারী সমস্যা ও জটিলতা সৃষ্টি করতেই থাকে। যখন স্বামী ঘর থেকে বেরোয় তখন সে রাগ করে, যখন স্বামী ঘরে ফিরে আসে তখনও রাগ করে, একটা দিনও তার কারণে ঝগড়া ছাড়া যায় না। প্রশ্নকারী নারী, যে নারী সবসময় তার স্বামীর পেছনে লেগে থাকে প্রশ্ন নিয়ে, কি চিন্তা করছেন, কি কাজে ব্যস্ত, আপনি বদলে যাচ্ছেন, কখন আমরা ঘুরতে যাব। এমন নারী সবসময় কিছু না কিছু বলতেই থাকবে, আর স্বামীর স্নায়ুতে আঘাত করে করে স্বামীর ধৈর্যের পরীক্ষা নিতে থাকবে। যদিও স্বামী ক্লান্ত হয়ে পড়ে তার কথা শুনতে শুনতে, অথবা কাজে ব্যস্তও থাকে, তবুও সে তার কথা থামাবে না। হঠকারী নারী, যে নারী সবসময় তার স্বামীর সামনে হঠকারিতা করতে থাকে, কখনো স্বামীর কথা শুনে না, স্বামীর কোনো কথা আদেশের অনুসরণ করে না, বরং তার উল্টোটা করে। সে তার অভিমতের উপরেই সব সময় দৃঢ় থাকে,
খুব কমই তার স্বামীর কথায় তার মন ভেজে। উদাসীন নারী, যে নারী নিজের খেয়াল রাখে না, নিজের কাপড় চোপড়ের খেয়াল রাখে না, বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়াল রাখে না। সংশয়বাদী নারী, যে নারী নিজের উপর বিশ্বাস রাখতে পারে না, সবসময় মনে করে তার স্বামী অন্য কোনো নারীর পেছনে লেগে আছে বা তাকে ছাড়া অন্য কোনো নারীকে নিয়ে ভাবছে। এরপর সে তার স্বামীর পেছনে পড়ে যে তার সন্দেহ ঠিক না ভুল সে তালাশ করে তার স্বামীর পকেটে, স্বামীর অফিসের কাগজপত্রের ভেতরে বা তার ব্যক্তিগত লাইব্রেরিতে তার সংশয়ের অনুকূলে কোনো প্রমাণ পাওয়া যায় কিনা। আদবহীন নারী, যে নারী ইসলাম ও শরীয়তের কোনো আদব ও নিয়মের ধার ধারে না, যা ইচ্ছা পড়ে, যেমন ইচ্ছা তেমন আচরণ করে। ধোকায় পড়ে থাকা নারী, যে নারী তার আশেপাশের লোকদের সামনে অহংকার করে বেড়ায়, অন্যদের সামনে ভাব নেয় যে তাকে বিয়ে করার মতো কোনো পুরুষ পৃথিবীতে নেই। মিথ্যাবাদী নারী, মিথ্যাবাদী নারী হচ্ছে সবচেয়ে বিপজ্জনক নারীদের এক প্রকার। দাম্ভিক নারী, যে কেবল নিজের প্রতি আগ্রহী, যদি স্বামী ঘরে থাকে তাহলে কেবল তার সাথেই স্বামীকে নিয়ে সময় কাটাতে হবে। বাচাল নারী, যে নারী বাচাল তাকে নিয়ে পুরুষ খুবই ক্লান্ত ও বিরক্ত হয়ে পড়ে। ছোট বড় যে কোনো অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো নারী, সবসময় ছোট বড় যে কোনো কারণের আগে ফুঁসে ওঠা বা কাঁদতে শুরু করে। অতিরিক্ত অভিযোগ শোনা অপছন্দ করে পুরুষ, যে নারী এখন একটা অভিযোগ নিয়ে আসে, একটু পর আরেকটা অভিযোগ নিয়ে আসে, স্বামীর মানসিক সমর্থন পাওয়া পর্যন্ত। যে নারী পুরুষের সম্মান খর্ব করে সে নারীকে সে অপছন্দ করে। পুরুষের সম্মানে ঘা দেওয়া খুবই সহজ, কিন্তু এই আঘাতের চিকিৎসা করা খুবই কঠিন। এমন স্ত্রী যে তার স্বামীর হাল অবস্থার কোনো কেয়ার করে না। এ নারী স্বামীর কাছে কেবল খারাপ সংবাদ বা পারিবারিক সমস্যা নিয়ে হাজির হয়। ঘরে আসার সাথে সাথে বা ঘুমানোর সময় এসে এসবের ফিরিস্তি খুলে বসে। তার স্বামী চিন্তিত থাকে আর সে এক গালে হাসতে থাকে বা স্বামীর নিন্দা করে, তাকে ধমকাতে থাকে। বাজারমুখী নারী, যে নারী সবসময় বাজারে গিয়ে কেনাকাটা করতে থাকে আর কখনো সে এটাতে পরিতৃপ্ত হয় না। গীবতকারী নারী, যে নারী সবসময় গীবত আর ঝগড়া নিয়ে পড়ে থাকে। যে নারী স্বামীর ছাড় দেওয়াকে দুর্বলতা মনে করে। যখন স্ত্রীর গলার আওয়াজ উঁচু হয় তখন স্বামী চুপ করে সবর করে, কিন্তু এ প্রকারের নারী মনে করে তার স্বামী দুর্বল। এমন সব নারী কোনো স্বামীর পছন্দ নয়।